আমি যখন মসজিদে নামাজ আদায় করি, আমার সোজা সামনের কাতারে কোনো মানুষ থাকলে আমার মনে হতে থাকে আমি আল্লাহর বদলে ওই মানুষটিকেই সিজদা করছি, এবং যে কোনো অবস্থায়, বিশেষ করে সেটি নামাজে মনে মনে যখন আল্লাহকে স্মরণ করতে চাই, আল্লাহর জায়গায় বিভিন্ন আলেমদের ছবি আমার সামনে ভেসে ওঠে এবং মনে হয় আল্লাহর জায়গায় তাদের, অর্থাৎ আলেমদের স্থান দিচ্ছি। এই জঘন্য শিরকি চিন্তা থেকে বাঁচার উপায় কি? কোনোভাবেই এই চিন্তা থেকে মুক্ত হতে পারছি না, কার্যকরী কিছু উপায় বলে দিন। ভাইরা আমার, এটা বেশিরভাগ ইবলিসে করে, আমাদেরকে পেরেশান করার জন্য, অহেতুক পেরেশান করে। এটার থেকে বাঁচার উপায় হলো এটাকে পাত্তা না দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জাতীয় ওয়াসওয়াসা নিয়ে কেউ কোনো প্রশ্ন করলে তিনি বলতেন, তোমার কাজ হলো শয়তানকে পাত্তা না দেওয়া। শয়তানকে বলবা আল্লাহর সাথে আমি বুঝবো, তোমার এত টেনশন করার দরকার নেই। শয়তান আপনাকে অস্থির করে দেয়, পেরেশান করে দেয়। কারোর কথা মনে আসলে আপনি শিরক হয়ে যাবে। শিরক এত সস্তা না। আপনি ইবাদত নিবেদন করছেন আল্লাহকে, আপনার মনে যদি কোনো আলেমের চেহারা বেশি ওঠে, অথবা সামনে কেউ পিঠ দিয়ে আপনার দিকে অন্যদিকে ফিরে বসে আছে, সেখানে নামাজ পড়লে আপনার যদি নফসের ভিতরে, মনের ভিতরে এটা আসে যে তাকে সিজদা করছি, তখন সাথে সাথে আপনি বিশ্বাস করবেন যে শয়তান হাজির হয়ে গেছে আমার মনটাকে অস্থির করার জন্য, পেরেশান করার জন্য, নামাজের মনোযোগকে অন্যদিকে নেওয়ার জন্য। অতএব তখন সাথে সাথে আপনি আরো এই কথা বিশ্বাস করবেন যে শয়তান আমাকে এটা বুঝাচ্ছে, অতএব এটাকে আমার কেয়ার করার কোনো দরকার নেই, আমার সিজদা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, অতএব সে উদ্দেশ্যে আল্লাহ তাআলা কবুল করবেন। পাত্তা দিবেন না, দেখবেন আস্তে আস্তে এটা দূর হয়ে যাবে। এর বাইরে আল্লাহ তাআলার কাছে পানাহ চাবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক। আল্লাহ আমার মনের নানা জল্পনা কল্পনা ওয়াসওয়াসা এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। দোয়া করবেন, পানাহ চাইবেন, এবং মাঝে মধ্যে বাম দিকে থুতু ফেলবেন। থুতু বলতে প্রতীকী থুতু, ওইরকম থুতু না, বা জাস্ট থুতু করা, এরকম বাম দিকে করলে, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি বললে, সাধারণত আমানতু বিল্লাহিল ইয়াউমিল আখির বা আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি বললে সাধারণত এই জাতীয় ইবলিস বাম দিক থেকে মানুষকে কুমন্ত্রণা দেয়, সে থেকে আপনি হেফাজত থাকবেন। আর প্রধান ওষুধ হলো পাত্তা না দেওয়া। যখন এটা মনে হবে তখন আপনি পেরেশান না হয়ে বরং চিন্তা করবেন, এই তো ইবলিস হাজির হয়ে গেছে আমার নামাজ নষ্ট করার জন্য, আমার সামনে শিরকের ভয় হাজির করেছে। এগুলোতে শিরক হবে না ইনশাআল্লাহ। পাত্তা দিবেন না।